আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব, গরুর মাংসের। তো এখানে আমি সব মশলা ভেজে নিচ্ছি, বিরিয়ানির মশলা। এখানে সাদা গোলমরিচ নিয়েছি, এমনি গোলমরিচ নিয়েছি, আর কাবাব চিনি নিয়েছি, স্টার ফল নিয়েছি, জয়ত্রী জয়ফল নিয়েছি, শুকনা মরিচ, ধনে, জিরা, গরম মশলা, এলাচ ফল, লবঙ্গ, সব কিছু এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ধনেটা আমি পরে ভেজে নিয়েছি, আর ডালচিনি আর ফলটাও আমি পরে ভেজে নিয়েছি। আর শাহজিরাও ভেজে নিয়েছি, শাহজিরা, জিরা সব কিছুই ভেজে আমি এটা বিরিয়ানির মশলা তৈরি করে নিয়েছি। আর 2টা শুকনো মরিচও দিয়েছি সাথে। আর প্যাকেটের বিরিয়ানি মশলা ছাড়াই আমি আজকে বিরিয়ানি রান্না করলাম, কাচ্চি বিরিয়ানি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর কাচ্চি বিরিয়ানিটা আমি ভয়েসটা পরে দিছি, তো এই জন্য মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আর গরুর মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর যে মশলাটা আমি করেছিলাম সেটা ওখানে গুঁড়া করে নিয়েছি। আর এখানে গরুর মাংস নিয়েছি আর মশলা করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। আর এখানে মশলা করেছি শুকনো মরিচ, জিরা, আদা, রসুন। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, সেই জন্য তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে, আর ভেজে নেব সুন্দর করে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে আলু কয়টা ভেজে নিচ্ছি। যে তেল দিয়ে বেরেস্তাগুলো ভাজলাম ওই তেলের ভিতরে আলুটা দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে বেরেস্তা ভেজে নিয়েছি, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেটা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। রসুন, আদা, জিরা, শুকনো মরিচ, তেজপাতা আর এলাচ ফল বেটে নেওয়া, সব কিছু দিয়ে দিলাম একসাথে। এবার ডালচিনি দিয়ে দিচ্ছি, আর লবঙ্গও দিয়েছি এর ভিতরে, একটু লবণ দিচ্ছি। আর হলুদটা দিব না, তো আমি টক দই দিব আর ধনে গুঁড়া দিব। এখানে টক দই দিয়ে দিলাম। 1 কেজিতে আমি 250 গ্রাম 200 গ্রাম মতো টক দই নিয়েছি। আর যে বেরেস্তাটা করেছিলাম সেটা অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক রেখে দিলাম ডেকোরেশনের জন্য। দিয়ে আমি ভালো করে মেখে দিয়ে চুলায় জাল ধরিয়ে দিব, মানে ভালো করে কষিয়ে নিব মাংসটা। আর মাংসটা ভালো করে সিদ্ধ করার জন্য আমি একটু কষাই নিয়ে প্রেসারে দিয়ে দিব। আর প্রেসারে দেওয়াটা আপনাদের দেখাইনি। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম, যে মশলাটা বিরিয়ানির মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই পানিটা শুকাই গেলে আমি কষানো পানি দিয়ে দিব, দিয়ে প্রেসারে করে সিদ্ধ করে নেব। আর এখানে আমি কষাই নিছি ভালো করে। এবার প্রেসারের ভিতরে দিয়ে দিব, আর প্রেসারের ভিতর দিয়ে আমি মাংসটা নরম করে নিয়েছি। তো সেটা এবার কড়ার ভিতরে দিয়ে আমি পানিটা আর একটু শুকাই নিলাম, নিয়ে এবার মাংসগুলো সব উঠাই রাখছি। আর এখানে পোলাও চাউলটা আমি ভেজে নিব হালকা করে, কারণ আপনারা সবাই না ভেজেই রান্না করেন। আজকে আমি ভেজে রান্না করছি, তো আপনারা ভেজে রান্না করে একবার খেয়ে দেখবেন। আর এখানে আমার চাউলটা ভাজা হয়ে গেছে, আমি বেশি কড়া করে ভাজিনি, একটু সাদা সাদা করে ভেজেছি। আর এখানে পানি গরম দিয়ে দিচ্ছি ডালচিনি আর ইলাচ ফল দিয়ে, আর সাথে লবণ দিয়ে দিলাম।
আর এখানে আমি দুধ নিয়েছি এক এক কাপ মতো, আর তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ কেওড়ার জল দিলাম। আর আমার কাছে জাফরান বা নাই, গোলাপ জল নাই, তাই আমি ওইগুলো দেইনি বা মিষ্টি আতরটাও নাই। আর ওখানে আমি আটা গুলাই রেখে দিয়েছি। আর এখানে আমি মাংসটা হাঁড়ির ভিতরে দিয়ে দিব। আলুগুলো সাজিয়ে দিব মাংসের ভিতরে, ভেজে রাখা আলুগুলা। আর যে মশলাটা ছিল সেই মশলার ভিতরে আমি মিশ্রণ করা দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি অর্ধেক দুধটা আমি মাংসের ভিতরে ঢেলে দিলাম। আর এখানে আমি দিলাম, আলু বোখরা দিয়ে দিলাম। আর যে বিরিয়ানির মশলাটা ভেজে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর ভিতরে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দিব 2 চামচ। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম, সরি আমি 4 চামচ ঘি দিয়েছি এখানে। আর আমার ভাতটা হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, তো সেটা আমি উঠাই আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। আর যে যে মশলাটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম উপরে। দিয়ে আমি আর একটু ভাত দিয়ে তার ভিতরে ভাতটা দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর সে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে আমি আটা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা। আর এখানে আমি আটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তো আমি চুলার উপর অলরেডি দিয়ে দিয়েছি, তো আধা ঘন্টার জন্য আমি দমে রেখে দেব। আর আধা ঘন্টা পর আমি খুলে দেখলাম, দেখুন এত সুন্দর স্মেল বের হয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আর এত সুন্দর কালার এসছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর চালটাও অনেক ঝরঝরা হয়েছে ভাতটা। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা আমার এই টিপস ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর কার কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের আত্মীয়স্বজনের ভিতরে শেয়ার করে দিবেন বেশি বেশি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমরা খেতে বসবো, আমি, আমার ছেলে, আমার মেয়ে। তো সে ভাতটাই বেড়ে নিচ্ছি। আর দেখুন ভাতের কালারটা অনেক সুন্দর এসছে বিরিয়ানির। এই কাশি বিরিয়ানিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।
এখানে আমার ছেলে খেতে বসেছে, তো আমার ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে। আমার মেয়ে খেতে বসেছে। আলুটা অনেক গরম, ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।